এই ডিপার্টমেন্টটা অনেক খারাপ ডিপার্টমেন্ট। বলেন কি ভাই? এই কষার ডিপার্টমেন্টটা হলো অনেক খারাপ, কাজ ভালো জি, কিন্তু লোক ভালো না। দোকান থেকে ঘর, ঘরের থেকে চায়ের দোকান, আনা হলে গাবতলি হাট। কষার ডিপার্টমেন্টে মনে করেন বাপ হইলো বন্ধু, জি, ছেলে হইলো বন্ধু, এমন অবস্থা। ক্যাম্পের ভিতরে যে মানুষগুলো কিছু কিছু মানুষ থাকে, তাদের জন্য মনে করেন মানুষ বদলাম হয়ে যায়। কিসের ফেসিলিটি পাবো? না না ভাই, ওটা মহাজনদের জন্য আছে। আচ্ছা। যাই ভাই, ওই যে একটা কথা আছে না, যার মাথায় তেল থাকবে তার মাথায় তেল দিতে সবই আছে। আপনার যে বডির স্ট্রাকচার, আপনি চাইলে 2 মাস রোজা রাখতে পারবেন। অনেকে জানতে চায় আপনার চশমার ব্যাপারটা নিয়ে। বাইরে হচ্ছে বরফ বেশি, এই জন্য সব সেটআপ করে এই খানসাব টাকা নেন, খানসাব টাকা নেন। সকাল সকাল বেচা বিক্রি আমাদের আকরাম ভাইয়ের, এবং আমাদের আজগর ভাই কিন্তু দিচ্ছে ক্রেতাকে মাংস। ভাইটা কিন্তু 7 কেজি মাংস সংগ্রহ করলো। আমাদের আজগর ভাই কিন্তু হেল্প করলো একটু, বাহ চমৎকার। আজগর ভাই কি অবস্থা আপনার? কয়টার সময় আসছেন? 6:30টার দিকে। 6:30। বাবা ছেলে দুজনই রোজা শুনলাম। হ্যাঁ, খুবই ভালো। তৌফিকে আলহামদুলিল্লাহ রাখছি, দেখা যাক আল্লাহ ভালো জানে কয়টা রাখতে পারি। আর হ্যাঁ, সবগুলো আপনার যে বডির স্ট্রাকচার, আপনি চাইলে 2 মাস রোজা রাখতে পারবেন। 2-3 মাস এটা কোনো ঘটনাই না। চলে যাবো আমাদের নাসিম ভাইয়ের কাছে। নাসিম ভাই, জি ভাই বলেন। এই যে অনেকে জানতে চায় আপনার চশমার ব্যাপারটা নিয়ে, যে আমাদের নাসিম ভাই প্রতিদিন মানে একের পর এক চশমা চেঞ্জ করে আসে, বা সুন্দর সুন্দর চশমা পরেন। এই চশমাগুলো কালেকশন কোন জায়গা থেকে করা হয় ভাই? চোখের সমস্যা তো এখন মনে করেন এগুলো চশমা আমি পরি আপনার যখন রোদ উঠে না তখন চোখটা ব্যথা করে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চোখে বল লাগিয়ে গেছিল আমার। আচ্ছা আচ্ছা বল লাগার পর আমার ডান চোখটা অপারেশন করা হয়েছে আচ্ছা। এই কারণে। ও আচ্ছা, মানে মূল কারণটা হইলো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে তো ভাবে যে নাসিম ভাই একটু মানে তার স্টাইলিশ বা স্টাইল করা। না ভাই, এরকম কিছু না। আচ্ছা, আপনার কয়টা চশমা আছে ভাই সব মিলিয়ে? চশমা তিনটার মতো আছে না? এমনি মেলা চশমা আছে, ওগুলো বাদ হয়ে গেছে। আচ্ছা, মানে এগুলা থেকে পাওয়ার আছে চশমাগুলো? না ভাই, এটা পাওয়ার নাই। পাওয়ার মনে করেন কাম কাজ শেষ করার পর পাওয়ার আলা পড়ে। আর এগুলা শুধু খালি ওই যে রোদের থেকে বাঁচার জন্য নাকি? রোদ দেখতে বাঁচার জন্য। তারপরে হইলো এই যে রক্তমুক্ত। চমৎকার। কিন্তু নাসিম ভাইয়ের খেলাধুলা এখন কি চলতেছে নাকি আপাতত স্টপ আছে? একটু আপাতত স্টোভ আছে ভাই, এখন স্টপ আছে না? হ্যাঁ কাজ কামে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা ওঠান। কাজ কামে একটু বেশি ব্যস্ত তো এই কারণে ছুটি করা যাবে না। ছুটি নাই এখন? কি রবিবার হচ্ছে আপনাদের? হ্যাঁ ইনশাল্লাহ রোববার দিনও খোলা থাকবে। চমৎকার। মানে এটা কি পুরো রমজান মাস জুড়ে? হ্যাঁ, 2 সপ্তাহ রোববার দিন বন্ধ ছিল, এরপরে একটানা ডিউটি চলবে। আচ্ছা, এই যে উপরে কাজ কাম করছে, মহাজন কাজ কাম ধরছে। হ্যাঁ হ্যাঁ, যে নতুন সেটআপ কিন্তু এই যে রোদের জন্য এটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, এই যে এগুলো দেখতেছি, এগুলো ভালো হয়েছে কারণ সামনে বৃষ্টি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, নাসিম ভাইয়ের বৃষ্টিতে সমস্যা হয়। এই 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 হাড্ডিগুলো সব সাইড করে দে ভাই। চিন্তা কইরা আচ্ছা, যাক আমার ভাইয়ের যাতে কষ্ট না হয়। নাসিম ভাইয়ের কষ্ট হয় দেখে না? এত কি করবো আমি? হাড্ডিগুলো ফালা দাও ভাই, ফালা দাও। এই যে এই যে এই যে এই যে এই যে ওদিক ফালা দাও। একটু বুঝছেন, বাইরে হচ্ছে বরফ বেশি, এই জন্য সব সেটআপ করে বাহ চমৎকার। ভাই কি আমার জন্য করছে? উনি নিজের দোকানের জন্য করছে। দোকানটা দেখতে সুন্দর। দোকানটা শুধু দোকানে তো আমি একা না, জি না, দোকানে তো অনেকগুলো লোক আছে। ওরা থাকলেও সমস্যা ছিল। অনেকগুলো লোক আছে, সবাইকে কষ্ট, শুধু আমাকে বলতে কষ্ট হয় না ভাই। আচ্ছা ঠিক ভাই, আছে, আপনার এটা সাথে সবার সবাই এরকম খুনসুটিটা করে কেন একটু বলেন তো? এখন যদি আমার সাথে মনে করেন কথা বইলা যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আমাকে খুশি রাখুক। বাবাদের যদি কোনো কষ্ট থাকলে আমাকে বললে আমি চলে যাব, কোনো নো প্রবলেম, আচ্ছা, কোনো সমস্যা নাই। না আপনি চলে মানে আমার কারণে যদি একজন কষ্ট পাবে এটা আমি চাই না ভাই। আচ্ছা, বুঝলেন না? একটু দুষ্টামি করার কি আপনার সাথে সবাই, এটা একটু ভালোভাবে নেবেন। না ভাই, এই ডিপার্টমেন্টটা অনেক খারাপ ডিপার্টমেন্ট। বলেন কি ভাই? এই কষার ডিপার্টমেন্টটা হলো অনেক খারাপ, কাজ ভালো জি, কিন্তু লোক ভালো না।
একটার উপরে একটা লাগেই থাকে। অনেক সময় আবার একটু কথা বললেও মাইন্ডও হয় না। মাইটা হ্যাঁ, সামান্য একটা আপনার সাথে কেন কোনো মনে করেন না কোনো বড়র ইজ্জত থাকে না কোনো ছোটর ইজ্জত থাকে। এই ডিপার্টমেন্টে কষাই ডিপার্টমেন্টে মনে করেন বাপ হইলো বন্ধু, জি ছেলে হইলো বন্ধু, এমন অবস্থা। মানে সম্পর্ক মানে ওরকম। অন্যরকম। আমি এটারে পছন্দ করি না জি, ভাই, এটা কিন্তু ভাই আল্লাহ পাক সত্য আমার কথা। কপালে এই রিজিকটা রাখছে দেখে আমি মনে করেন হ্যাঁ চলতে পারতেছি সেদুরি। মানে অনেকেই এমন একটা দেখি, মানে ফেসিলিটি অনেক ওই যে জায়গায় দোকান থেকে ঘর, ঘরের থেকে চায়ের দোকান, আর না হলে গাবতলি হাট। একটা সমাজের সাথে চলতে হলে ভাই অনেক রকমের কথা হয়, অনেক রকমের মনে করেন কথাবার্তা হবে, ভালো মন্দ সবকিছু হবে। আপনি মূর্খ থাকলে কি হচ্ছে, কিন্তু আপনি একটা শিক্ষিতের সাথে চলেন, তার কালচারটা আপনার ভিতরে চলে আসবে। জি এটা ঠিক, অবশ্যই এটা চলে আমি আসবে। আপনার সাথে একমত। অনেকেই কেন বলে এই কথাটা শুনি। কেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, জি। মানুষ ক্যাম্পকে বদনাম করে, ক্যাম্প বদলাম না, ক্যাম্পের ভিতরে যে মানুষগুলো কিছু কিছু মানুষ থাকে তাদের জন্য মনে করেন মানুষ বদলাম হয়ে যায়। যেমনি আমাদের বাঙালির ভিতরে অনেকগুলো ভদ্র আছে, অনেকগুলো অভদ্র আছে। যেমন ওই যে নোয়াখালী বা নোয়াখাইলা বরিশাল্লা, কিন্তু নোয়াখাইলার ভিতরে মনে করেন এত সলিড লোক বের হয়ে যায় যে বলার বাইরে, মানুষ কল্পনা করতে পারে না, কিরে এত সুন্দর লোক থাকে। হ্যাঁ, তো সুন্দর লোক। জিনিসটা হইলো যে আমাদের কষার ডিপার্টমেন্টটা যে আছে না ভাই, বড় ছোটর কোনো মাইনও থাকে না এগুলা কাজের ভিতরে। আর যতদূর পর্যন্ত মনে করেন গায়ে শক্তি আছে ততদূর পর্যন্ত এই কাজটা চলবে ভাই, চলবে। আপনি পরে গেলে না মাহাজন আপনাকে খেয়াল করবে, না দোকানের স্টাফগুলো খেয়াল করবে। আর বিভিন্ন অফিসে তো মনে করেন কিছু হলে একটু আগায় দেখে দেখে যে বিপদে আমার পড়লেন, দেখে বিপদে পড়ে গেল, তাকে হেল্প করি, বসরে জানাই। গার্মেন্টসে কিছু হলে সব একতা হয়, কিন্তু এইগুলা কাজে কোনো ওই একতা একটা নাই, নাই। কোনো আচ্ছা, মায়া আপনাদের কি মহব্বত নাসিমে নাই। কোনো ফ্যাসিলিটি পান না এখান থেকে কোনো কিসের committee ফেসিলিটি নাই পাবো? আপনাদের? না না ভাই, ওটা মহাজনদের জন্য আছে। আচ্ছা। যাই ভাই, ওই যে একটা কথা আছে না, যার মাথায় তেল থাকবে তার মাথায় তেল দিতে সবই আছে। এখন একটা এমপি সাহেব আসলে ওইটা তাকে সালাম দিবে 10 বার, যেমনি এমপি সাহেব আমাকে দেখুক। আর এমনি কোনো ভদ্রলোক আসলে তাই সম্মান পাবে না, জি 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 সে হলো এই ডিপার্টমেন্ট। বাহ। আমরা চাই যে বড় থাক বা ছোট থাক সবাইকে এক সমান ভালোবাসা দিয়ে ভালোবাসা চলা। দেওয়ার জন্য। ভালোবাসাটা হলো সবকিছু ভাই। জি। আপনি টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না, জি না। আপনি যদি ভালোবাসা দিবেন টাকা ছাড়া কিন্তু কাজ করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এমনও হ্যাঁ, লোক আছে, হ্যাঁ হ্যাঁ আছে আছে। আছে না? এটা তো হলো মুখের মহব্বতটা সবকিছু আছে ভাই। আমার যদি কপাল যদি খারাপ থাকে তাহলে এই মুখ দিয়ে মনে করেন একটা উল্টাপাল্টা কথা বার হয়ে গেলে মানুষ আমার চোখ দিয়ে নামা দিবে। হ্যাঁ নর্মাল যে লোকটা আমাকে ভালোবাসা দিয়ে সে লোকটা আমাকে থাপড়ও দিয়ে দিবে, হ্যাঁ না? কিছু কিছু কাস্টমার দেখেন আইসা বলে কি, ওই বেটা কথা শুনোস না, মাংস দে, মানে এসে ডাইরেক্ট ডাইরেক্ট। কালকে একটা ঘটনা হলো দোকানে আমরা, হ্যাঁ ওখানে আমি গরু জবাই করতেছি, একটা ভদ্রলোক আসছে, 3 জন, মাশাআল্লাহ দাড়ি, রোজা নামাজ করে, কাজের তো প্রেশার ভাই, মাহাজনের তো বকা তো শুনতে হয় যদি একটু 19-20 হলে। তো এই কাস্টমার জিজ্ঞেস করতেছে তিল্লি কত করে কেজি, তিল্লি কত করে কেজি। তার কথাটা আমি তেমন একটা গ্রাহ্য দিই না, হপ করে করতেছি কি, ওই বেটা কথা শুনুস না, তিল্লি কত করে কেজি জিজ্ঞেস করলাম, কইতে পারস না? আমি তো আপনার ব্যবহারটা এরকম তো। আমি এখানকার স্থানীয় না, কথাবার্তা এরকম বেরোবে, আমিও তো এখানকার স্থানীয়। আপনিও তো এখানে ছোটবেলা থেকে। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে বড় আছি, তাহলে আমার মেধাটা কি খেলছে? আমি তো চাইলে আমার মেধাটা গরম করতে পারতাম। হ্যাঁ। তুই যে ভদ্রলোক হইয়া তোর যে কথা দিয়ে যে এটা বাইরে হয়েছে মানাইছে, তা মানুষ কি কর্ম করলে কি মানুষ কি এতই পয়সা দেয় ভাই? জি হ্যাঁ? জি জি এটা মনে রাখবেন যে একটা প্রধানমন্ত্রী কিন্তু ওই যে ভিক্ষুক আছে না, ওইটা দিয়ে কিন্তু চলে। কারণটা কি জানেন? ভোট নেবার টাইমে এসে ওর থেকে হাত মেলা যাবে, ভোটটা দিও। আপনি কিন্তু মনে রাখেন, কিন্তু আমরা বাঙালি খালি আমারটা হইলে চলে। মানে শুধু খালি ঠিক নিজের না। নিজের নিজেরটাই বুঝি আমরা। হ্যাঁ, আমরা নিজেরটা বুঝি, বাহ, আমাদের নিজের বোঝার দরকার নাই, সবাইকে নিয়ে চলতে হবে। চলতে হবে। অনেকগুলো অনেক জায়গায় অনেক রকমের কথা হবে, জি। কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টটা আছে না ভাই, মানে এমন একটা ডিপার্টমেন্ট আচ্ছা। যে মানে আমাকে বলতে গেলে যে আমি এটা পছন্দই। মানে আপনি নিজেই এটা স্বীকার করলেন ভাই। হ্যাঁ আপনি ভাই, তো নিজেই কেন এটা বড়- মানে বড় ছোট তো কোনো মাইনেও নাই, কথাটা বুঝেন না, নাই? না, না। আমার কথা হলো আপনি একটা লোকের সাথে চলবেন, জি আপনাকে ভালো মন্দ সব জ্ঞানী কথা আপনি পাইবেন। ঠিক। আপনি একটা ডাক্তারের কাছে বসেন, উনি আপনাকে ভালো পরামর্শ দিবেন যে এই ওষুধটা খেলে এটা হবে, ওটা খেলে ওটা হবে।
এভাবে চলতে হবে। জি কেন উনি রিসার্চ করছে, জি জি উনি নিজের কর্মটাকে কখনো খারাপ বলবে না, কিন্তু আমাদের কর্মটা এমন একটা কর্ম যে বড় ছোটোর কোনো মাইনও থাকে না। কিন্তু বাইরে যাও, বাইরে যায় দেখো দুনিয়াটা কিভাবে আছে। মানে আপনি বলতেছেন যে আপনাদের এই জগৎটার ভিতরে শুধুমাত্র এই দোকান বাসার শুধু খালি গাবতলী হাট পর্যন্ত সীমাবদ্ধ নাকি? ব্যাস, ব্যাস। যাক, সুন্দর। কিন্তু আমাদের নাসিম ভাই কিন্তু মোটামুটি বলে দিল যে এই পাশে আসগর ভাই, দেখেন আমাদের আসগর ভাই কিন্তু অনেকগুলো মাংস। আসগর ভাইগুলো কিসের এতগুলা? এগুলো কি অর্ডারের? হ্যাঁ, হোটেলের কি যে মেহেক বিরিয়ানি? এখান থেকে মেঘ বিরিয়ানি যাবে, আরো হোটেল আছে ওখানে। সকাল সকাল আছে মানে সব প্রসেসিং। ঘটনা কি? এতদিন নেয় নাই, মানে একবারে নিয়ে নেয়, হঠাৎ নেয়, একবারে 60 কেজি 70 কেজি করে যায় সপ্তাহের একদিন। এখন সপ্তাহে একদিন যাচ্ছে। আচ্ছা, রমজানে তো বেচা কিনে এমনি কম। জি, এখন মনে করেন এই জন্য সপ্তাহে একদিন নিয়ে নেয়, বারবার প্রত্যেক দিন ঝামেলার থেকে একবারই নিয়ে নেয়। চমৎকার। পরে আবার এটা কবে নাগাদ যাবে? এটা এক সপ্তাহ পরে। ভালো বলতে এখন কি এসে নিয়ে যাচ্ছেন আপনারা, যে দিয়ে আসতেছেন? এখন দেখি, ফোন দিব, দেওয়ার পরে কি হয়। যদি বলে যে নিয়ে যাবে তো নিয়ে যাবে, আর যদি বলে দিয়ে আসবে তাহলে দিয়ে আসবে। চমৎকার। এই যে এইভাবে যদি কেউ নিতে চায় কত করে রাখবেন আব্দুল ভাই? 1050। 1000। মানে হাটটার সব ছাড়া এই যে দেখেন, মানে দাম বাড়তি থাকলে ভাই 1050 টাকা করে বেশি ভাই। মানে যখন একটু দাম বেশি থাকে, মানে 850 যখন থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1050। এখন কিন্তু মোটামুটি 1000 হলে কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে এইভাবে কিন্তু প্রসেসিং করে দিয়ে দিবে, হাট থাকবে না, চর্বির পরিমাণও কিন্তু নাই। দেখেন আপনারা সব খালি মাংসই কিন্তু 1000 টাকা করে কিন্তু এই সলিড মাংস আপনারা নিতে পারবেন আকরাম ভাইয়ের কাছ থেকে।